দুর্গাপুজোর পুজো মণ্ডপের মঞ্চ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মানিকচক থানার পুলিশ। মালদা জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে প্রত্যর্পণ নামের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার এই প্রয়াস চালানো হচ্ছে। নবমীর সন্ধ্যায় মানিকচক থানার অন্তর্গত মানিকচক সর্বজনীন পুজো মণ্ডপের মঞ্চ থেকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি চালানো হয় এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকেরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। 1930 আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে এই মোবাইল ফোনে আর অন্য কোনো সিম কার্ড কেউ ঢোকাতে পারবে না। অন্য কোনো কেউ যদি মোবাইল ফোনে সিম কার্ড ঢোকাতে পারবে, ঢোকাবে, কিন্তু ব্যবহার করতে পারবে না। যেই মুহূর্তে ও সিম কার্ড ওর মধ্যে ইনসার্ট করবে, তখন সেই ইনফরমেশন মানে পুলিশের কাছে চলে আসবে, লোকাল থানায় চলে আসবে, যেখানে রেজিস্ট্রেশন হয়েছে ওই অফিসে চলে যাবে। বুঝতে পারছেন? ওর ইনফরমেশন পুলিশ পেয়ে যাবে। তাহলে 1930-তে আপনাকে যখনই আপনি রেজিস্ট্রেশন করতে চাইবেন যে আমার মোবাইল ফোনটা হারিয়ে গেছে আমি করবো, তখন হাতেই হবে। ওটা হাতে না নিয়ে আপনি কিন্তু 1930 রেজিস্ট্রেশন করতে পারবেন না। কোন তিনটা তথ্য? নাম্বার 1 আপনার আধার কার্ডের নাম্বার, নাম্বার 2 একটা অল্টারনেটিভ নাম্বার আপনাকে দিতে হবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, যে নাম্বারের মাধ্যমে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে, নাম্বার 2। আর নাম্বার 3 থানাতে যে ইনফরমেশানটা দিচ্ছেন, জেনারেল ডায়েরি করছেন, তার নাম্বারটা ওখানে পুট করতে হবে। এই তিনটে জিনিস আপনার হাতের কাছে রেখে 1930-তে আপনি যদি সেই মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই মোবাইল ফোন হারিয়ে যাওয়াটাকে রেজিস্ট্রেশন করতে পারেন, তাহলে আপনার মোবাইল ফোনে অন্য কোনো সিম কার্ড ব্যবহার কেউ করতে পারবে না। ওই ফোনটাকে যে ব্যবহার করবে তার ইনফরমেশন পুলিশের কাছে চলে আসবে। এর আগে আমরা মানিকচক থানা থেকে এরকমভাবেই 34টা মোবাইল ফোন ফেরত দিয়েছি, আজ থেকে 1.5-2 মাস আগে। আজকেও আমরা একটা প্রোগ্রাম করছি এখানে, যখন আমরা এখানে 25 জনকে আমরা ফেরত দেবো মোবাইল ফোন। সবাই এখানে উপস্থিত রয়েছে, আমরা একে একে দেখে নেব এবং তাদের কাছে আমরা মোবাইল ফোন ফেরত দেবো। আমরা এই প্রোগ্রামের নাম রেখেছি প্রত্যর্পণ।